হ্যালো ফ্রেন্ডস, টেক বাংলা টিপসের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, এতদিন পর মনে হলো যে স্যামসাং 10 থেকে 15,000 টাকা বাজেটের মধ্যে যে সমস্ত স্মার্টফোন ক্রেতা রয়েছে তাদের জন্য একটি ভালো কাজ করেছে অ্যান্ড ভালো একটি ফোন উপহার দিতে চলেছে। সৌজন্যে স্যামসাং গ্যালাক্সি M31, যার নাম দেওয়া হয়েছে মেগা মনস্টার। তো ফ্রেন্ডস, এই ফোনটি কিন্তু সত্যি মেগা মনস্টার হতে চলেছে, কারণ এই ফোনটিতে স্যামসাং যে স্পেসিফিকেশন রেখেছে এর সঙ্গেই তারা এই ফোনটির জন্য এমন একটি প্রাইস রেখেছে যে প্রাইস সেগমেন্টে শুধুমাত্র রেডমি, রিয়েলমি অ্যান্ড ভিভো, ওপ্পো এই ফোনগুলিকে লঞ্চ করতে পারে সেম স্পেসিফিকেশনে। তো সেক্ষেত্রে এই ফোনটির যা স্পেসিফিকেশন, সেক্ষেত্রে কিন্তু প্রাইজের মামলায় এবার কিন্তু স্যামসাং লোয়ার বাজেট আন্ডার 15,000-এর মধ্যে যে সমস্ত ক্রেতা আছে তাদের জন্য কিন্তু এই ফোনটি একমাত্র একটি উপহার হিসেবে ভাবতে পারেন। তো ফ্রেন্ড, চলুন দেরি না করে শুরু করা যাক অ্যান্ড দেখে নেওয়া যাক এই মেগা মনস্টার স্যামসাং গ্যালাক্সি M31কে। তো ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো লেটস স্টার্ট। তো শুরুতেই আমি যদি এই ফোনটির ডিজাইনের দিকে আসি, তো আপনারা ডিজাইন অবশ্যই দেখতে পাবেন গ্লাস বডি ডিজাইন বোথ সাইডে পেয়ে যাবেন অ্যান্ড তার সঙ্গে আপনারা কিন্তু বোথ সাইডে প্রোটেকশনের জন্য পেয়ে যাবেন কোন্ডিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। সঙ্গে আপনারা দুটি কালার ভেরিয়েন্টে এই ফোনটিকে দেখতে পাবেন। এর সঙ্গেই আপনারা যদি এই ফোনটির ডিসপ্লের দিকে আসেন তো আপনারা ডিসপ্লেতে একটি ফাটাফাটি কোয়ালিটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, কারণ এই ফোনের ডিসপ্লেতে ইউজ করা হয়েছে সুপার অ্যামোলেড 6.4 ইঞ্চির একটি ইনফিনিটি ইউ ডিসপ্লে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এই ফোনটির ডিসপ্লেতে আপনারা অনেক বেটার পারফরমেন্স পেয়ে যাচ্ছেন। এর সঙ্গে আপনারা এই ফোনের ক্যামেরা পারফরমেন্সে দেখতে পাবেন কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হবে 64 মেগাপিক্সেল অ্যান্ড সেকেন্ডারি ক্যামেরা আসবে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স অ্যান্ড 5 MP একটি ম্যাক্রো সেন্সর অ্যান্ড আরেকটি 5 MP ক্যামেরা পাবেন, সেটা আপনারা পাবেন ভালো পোর্ট্রেট ছবি ক্লিক করার জন্য ডেপথ সেন্সর। এর সঙ্গেই আপনারা কিন্তু এই ফোনের সেলফিতে একটি হাই এন্ড পারফরমেন্স সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, কারণ এই ফোনের সেলফিতে ইউজ করা হয়েছে 32 MP একটি সেলফি ক্যামেরা, যেটি আসবে ডটনাস ডিসপ্লের সঙ্গে। এর সঙ্গে আপনারা এই ফোনের পারফরমেন্সে দেখতে পাবেন এক্সনের একটি গুরুত্বপূর্ণ প্রসেসর, যেটা আপনারা কম্পেয়ার করতে পারেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 720 712-এর সঙ্গে। তো আপনারা কিন্তু এই ফোনের পারফরমেন্সে দেখতে পাবেন এক্সন 9611 একটি প্রসেসর। এই প্রসেসরটি খুবই একটি শক্তিশালী, যেখানে ইউজ করা হয়েছে মালি G72 জিপিইউ, যার ফলে আপনারা অনেকটা গেমিং পারফরমেন্স এই ফোনটির থেকে বেটার পাবেন কম্পেয়ার যদি করেন আপনারা কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 712 অ্যান্ড 710-এর সঙ্গে। এর সঙ্গেই আমি যদি এখন এই ফোনটির ব্যাটারি পারফরমেন্সের দিকে আসি, তো ব্যাটারি পারফরমেন্সে আপনারা খুব একটি বিগের ব্যাটারি দেখতে পাবেন এই ফোনটিতে, কারণ এই ফোনটিতে স্যামসাং ইউজ করেছে 6000 mAh-এর একটি বিগের ব্যাটারি, যার ফলে আপনারা ইজিলি কিন্তু যে কোনো ধরনের গেমিং, ভিডিও, অডিও, ইন্টারনেট সব কিছু করেও কিন্তু আপনারা অনায়াসে একদিনের ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ফোনটি থেকে। এর সঙ্গে কিন্তু আপনারা এই ফোনের ব্যাটারি পারফরমেন্সে দেখতে পাবেন 15 ওয়াটের একটি ফাস্ট চার্জিং টেকনোলজি অ্যান্ড একটি টাইপ সি পোর্ট। স্টোরেজ অ্যান্ড র্যাম ভেরিয়েন্টে আপনারা দেখতে পাবেন 6GB প্লাস 64GB বেস ভেরিয়েন্টে এই ফোনটিকে আপনারা দেখতে পাবেন অ্যান্ড তার সঙ্গে আপনারা এই ফোনের অপারেটিং সিস্টেমে দেখতে পাবেন অ্যান্ড্রয়েড 10 বেসড One UI 2.0 সাপোর্ট। এর সঙ্গেই আপনারা যদি এই ফোনটির প্রাইসের দিকে আসেন, তো আমি আপনাদেরকে আগেই বলেছি ভিডিওর শুরুতে যে এই ফোনটিতে স্যামসাং মিডিয়াম বাজেটের স্মার্টফোন ক্রেতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ফোন উপহার দিতে চলেছে, কারণ এই ফোনটির বেস ভেরিয়েন্ট 6GB প্লাস 64GB দাম রাখা হয়েছে মাত্র 14,999 টাকা, যেটা প্রায় আপনারা দেখতে পান রেডমি নোট 8 প্রো, রিয়েলমি XT অ্যান্ড পোকো X2 প্রাইসের সঙ্গে আপনারা কিন্তু এই ফোনটিকে কম্পেয়ার করতে পারেন। তো ফ্রেন্ডস, আমি যদি এখন বলি যে এই ফোনটি কেন এতটা বেটার হতে চলেছে, কারণ এই ফোনটিতে 64 মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেন্সর ইউজ করা হয়েছে। তো ফ্রেন্ডস, আপনারা সবাই জানেন স্যামসাংয়ের ক্যামেরা অন্য কোম্পানির ক্যামেরার থেকে অনেকটা বেটার হয়। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ফোনের ক্যামেরা পারফরমেন্সে অনেকটা বেটার কোয়ালিটি দেখতে পারবেন আদার 64 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরের থেকে। এর সঙ্গেই আপনারা কিন্তু এই ফোনের সেলফিতে অবশ্যই পেয়ে যাচ্ছেন 32 MP-র একটি সেলফি ক্যামেরা, যেটাও কিন্তু আপনারা অন্যান্য কোম্পানির থেকে সেম পারফরমেন্সের থেকে একটু বেটার পারফরমেন্স দেখতে পাবেন 32 MP-র সেলফি ক্যামেরার সঙ্গে। তার সঙ্গে একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। ফ্রেন্ডস, এই ফোনটিকে আপনারা 5 তারিখে অ্যামাজনের উপর ফার্স্ট সেল দেখতে পারবেন, তো সেখান থেকে আপনারা কিন্তু এই ফোনটিকে ক্রয় করতে পারেন ফ্ল্যাশ সেলের মাধ্যমে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই ফোনটি কতটা বেটার অ্যান্ড কতটা ভালো হতে চলেছে। এই ছিল আজকের ভিডিও স্যামসাং গ্যালাক্সি M31 মনস্টারকে নিয়ে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। ফ্রেন্ডস, দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন করে এপিসোডে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।